রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হারের পর থেকে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দল নির্বাচন থেকে পেসারদের পারফরম্যান্স সবকিছু নিয়ে সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান নেমেছিল 4 জন পেসার নিয়ে। দলে পার্ট টাইম আগা সালমান ছাড়া ছিলেন না কোনো বিশেষজ্ঞ স্পিনার। তাদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনারদের 7 উইকেট নেওয়ার পর পাকিস্তানকে ভালোই সমালোচনার মুখে পড়তে হয়েছে। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, 10 উইকেট হারার পর এমন পিচ তৈরি, 4 জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। আমার কাছে মনে হয় দেশের মাটির কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব। আফ্রিদি অবশ্য বাংলাদেশের প্রশংসা করেছেন। এসব বলল, আপনি বাংলাদেশকে কৃতিত্ব না দিতে পারবেন না। তারা টেস্টের পুরোটা সময় যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলেছে। সাবেক উইকেট কিপার কামরান আকমলের মতে পাকিস্তানের খেলা ও শরীরী ভাষায় মোটেও সুবিধার ছিল না। নিজেদের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, বাংলাদেশের জন্য কঠিন সময় ছিল, কিন্তু তাদের ব্যাটাররা রান করেছে। তাদের ম্যাচটা বাঁচাতে হতো, তারাই জিতে গেছে। তারা মূলত পাকিস্তান ক্রিকেটের মুখোশ খুলে দিয়েছে। আমার ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল তারা ক্লাব ক্রিকেট খেলছে। আসলে ক্লাব ক্রিকেটারও এভাবে খেলে না। তাদের অ্যাপ্রোচ বাজে ছিল। খেলোয়াড়রা ড্রেসিং রুমে হাসছে, কারণ তারা জানে কেউই কিছু জিজ্ঞাসা করবে না। মনে হচ্ছে খেলেছে শুধু মজা করতেই। আকমল ধুয়ে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদির ফেস আক্রমণকেও। এটা যদি ওমর গুল, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফের মতো আক্রমণ হতো, তাহলে বাংলাদেশকে দুবার 150 রানে আউট করত। এদের তো ইন্টেন্সিটি নেই।